মাসুদ খান। হ্যাঁ জনাব, গুরাচাঁদ এই ঔরতটাকে নিয়ে পালাচ্ছিল দেখে আমি তাকে বাধা দিলাম। আলবত দেবে, হাজার হোক স্বজাতির ঔরত, তার উপর কবসরত দেখতে। এমন সময় এসে পড়ল সাত সৈনিকের রাজপুত্র চন্দ্রকান্ত, সে আমাকে বাধা দিলে আর বড় যুদ্ধ হলো, মাসুদ কাতার বাড়ি মাটিতে লুটিয়ে পড়লো। এই কাতুই বেয়াদব, এই সেই কাফের জনাব। আমার নাম চন্দ্রকান্ত। তোমার সাহস তো কম নয়, জানো তুমি কোথায় এসেছো? জানি জানি, তোমাকে যদি গ্রেফতার করি তাহলে রাবণ বধ হবে না। এই রামায়ণের কথা ইসলাম বিভীষণকে বন্ধু রূপে না পেলে রামচন্দ্র সাগর বাধাই সার হতো। অর্থাৎ আমি আপনার সঙ্গে হাত মেলাতে চাই। চন্দ্রকান্ত, তোমকে উদ্রাজ করালি, তোমার অনুমানেই সত্য। শত শত গোয়েন্দা গুপ্তচর যার সন্ধান করে চলছে, যার জন্য সুলতানের চোখে ঘুম নেই, সেই শয়তান আলাউদ্দিন হোসেন কাছে সাধু সৈকার রাজপ্রাসাদে। হিন্দু শুধু হিন্দু নয়, মুসলমান নয়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব মানুষের বুকে বাস করছে উচ্চাচা রাক্ষস। আমার পিতামাতা স্থির করেছেন সিংহাসন সূর্যকান্তকে দেবেন, তাই সেই সিংহাসনে নেবে আমাকে টেনে এনেছে এই আপসি সুলতানের প্রাসাদে। তাতে আমাদের কি লাভ? তুমি বুঝবে না, বুঝবেন সুলতান মুজাফর শাহ, ওজির মির্জা ফজল, টিপাল সালার মাসুদিকা। অনেকদিন আগে ভারত মুসলমান আক্রমণ প্রারম্ভে মোহাম্মদ ঘুরিকে যে দরজা খুলে দিয়ে দেখে এনেছিল হিন্দু রাজা জয়চন্দ্র, আজ তার ওই প্রধানকে অনুসরণ করে সেই দরজা খুলে দিয়ে গেল সাহায্য সৈকা রাজপুত্র চন্দ্রকান্ত। ওজির মির্জা ফজল, সিপাহসালার মাসুদ খান, আজ রাতে তোমরা আমার খাস মহলে হাজির থাকবে। আর এখন থেকে মনে রাখবে পাঁচটা নাম। রাজা সুবুদ্ধি রায়, রাজা আনন্দ রায়, রাজপুত্র সূর্যকান্ত, কাফের গোরাচাঁদ, আর ওই শয়তান আলাউদ্দিন হোসেন। কিন্তু ভাইজান, আমার মনে হয় তোমার ঠিক হবে না। কেন? বাঙালি জাতটা বড় পেয়ারা, আমি তাদেরকে পিঠ পেতে দেবে। তাদের পেটে চামড়া কেটে আমরা পয়সার বানাবো। তারা আনন্দে হাসতে হাসতে চোখের পানি মুছবে। তাদেরকে আমরা কারাগারে নিক্ষেপ করব। কারাগারে বসেই তারা বেহেশত রচনা করবে। তাদের চেনা শক্ত, তাকে ভালো মানুষের মতো ও কারণে হাসে। উজির সাহেব, শিবশালার একটা কথা ইয়াদ রাখবেন, বাংলা বিদ্রোহী দেশ কখন যে আগ্নেয়গিরির মতো ফেটে পড়বে তার কিছুই ঠিক নেই। তার যে ভাইজান খামোশ পদার্থ, বাংলায় জন্মে বাঙালিদের দেখে তুইও ভীরু কাপুরুষ হয়ে গেছিস। কাম্বাত বাঙালিরা সিদি বদর খাকে দেখেনি। আমি তাদের দেখিয়ে দেব যারা আমাকে প্রাসাদে রক্ষী বলেন কার করেছে, যারা আমার দুশ্মনকে আশ্রয় দিয়ে আমাকে করেছে বেজ্জত, তাদের প্রত্যেককেই এই দুনিয়া থেকে চলে যেতে হবে। জনাব! তাদের যাবার সেই রক্তরাঙা সড়ক যে দেখাবে সে আর কেউ নয়, জনাব! অতীতের নরনারায়ণ, এই সিদি বদর খান। লাখো লাখো বাঙালির মাথায় পা দিয়ে বাংলার তখ্তে তাউসের মালিক সুলতান জনাব! সাইফুদ্দিন জনাব! মুজফফর শাহ জনাব! মোবারক। ভাইজান, ভাইজান, কোনো ফায়দা হবে না মিয়া। রসনিওয়ালি সালমা তোমার গেল। মাসুদ খান, আমি জানি সেই রাতে গুরাচাঁদ তোমাকে সালমাতের বাড়ি নিয়ে গিয়েছিল, একদম তাপনি রাতে। সেদিন যে চোখ দেখে যে ভয় পেয়েছিল সে ছিল ফৌজদার মাসুদ খান। কিন্তু ইয়াদ রেকর্ড করালি আজ আমি সুবহানাল্লাহ, যদি ইচ্ছা করি, যদি আমার মৌজা আছে, তাহলে তোমার সালমা বিবিকে চোরের মুঠি ধরে এই পান্ডুয়ায় নিয়ে গিয়ে আজ এই পর্যন্তই থাক, বাকিটা সারা জমিনে সেদিন দেখে দেব মাসুদ খান খেলায় কত কত ভীষণ, কত ভয়ঙ্কর।
জামাতি ফৌজদার থেকে সিপাহ সালা হয়েছে, তা হোক, আমি তার মতলবের মাথা কিস্তি দাও। হ্যাঁ, জেঠা সুলতান, কিস্তি। সামনের বড়টা তুলে নিলেই সোজা সুজি একেবারে দাবার কিস্তি। আমার সঙ্গে সলমার শাদির কথা কি তাহলে ওরা শুনেছে? নাজগার এখনো শোনেনি? এই শোনেনি নাদিরা? তোমার আমার মহাব্বতের কথা। যা বাবা, ধান বাগতেই শিবের গই। তার মানে হিন্দুদের কথার মানে বোঝা শক্ত। বললে যাক হিন্দুরা, শুনো যাক তাদের কথা। কখন ফিরলে? কাল রাতে। কই, আমি তো শুনিনি। শুনে ফায়দায় কি নাদিরা? সে কি কথা? তোমার কথা শুনে আমার ফায়দা হবে না? তুমি কি আমাকে চেনোনি? বলো দেখি, বলো দেখি আমি কি? তুমি একটা মেয়ে মানুষ। আমার চোখে কি দেখছো? সুরমা। কেন, তোমার তসবির দেখতে পাচ্ছ না? আল্লাহ মালিক। চলো আসগর, চলো না একটু ওই বাগিচায় গিয়ে বসি। কতদিন পরে তোমার সঙ্গে আমার দেখা, দুটো গল্প করব। সময় নেই নাদিরা। কেন আসগর, আমার কাছে এলেই কোনোদিন তোমার সময় থাকে না। তুমি আসবে বলে কত খোয়াব দেখি, তোমার কথা ভেবে কত রঙে আমার দিল ভরে ওঠে, আর তুমি এসেই বলো সময় নেই, সময় নেই। কেন আসগর, জবাব দাও। কি ভাবছো শুনি? আসমান জমি। বাজে কথা ছাড়ো, এখন বলো আমায় কেমন লাগছে? বেশ ভালোই তো। আমি আমি তোমাকে জান দিয়ে পেয়ার করি আসগর। ওভা ওভা নাদিরা, করেছো কি? আমি মূর্খ, বেয়াদব, বেসরত। যাই হও না কেন আসগর, তবু আমার চোখে তুমি পেয়ার কি তসবির। তোমার চোখের দোষ হয়েছে, হেকিম ডাকো। তুমি তো আমার হেকিম আসগর। তাই দাওয়াই বলে দিচ্ছি, শোনো, চোখে তোমার দোষ নেই, দোষ হচ্ছে দেখার। এবার থেকে তুমি মাসুদ কাকেই দেখো, আমার চেয়ে ঠের বেশি কবসরত, জানওয়ালা দিলদার আদমি। তোমার দিল তাকেই দিও, আমার দিল দিওয়ানা। দেওয়ানা দিল আসগর আলী, মগন লুটনেওয়ালি কোন? মামুদপুরের সলমা বেবি। মাসুদ খা। আজকাল জবান দিয়েছে শাদি করবে। মিথ্যে কথা। খোদার কসম সত্য। আসগর তাহলে আমাকে ইনকার করে। তা করুক, তাতে তোমার কি মিয়া? আমার দিলে লাগে নাদিরা বানু। হুঁশিয়ার জওয়ান। অবুঝ হয় নাদিরা, যে তোমাকে ইনকার করে তার উপর দরদ না রেখে তোমার উপরে রাখবো কেমন? হুঁশিয়ার মাসুদ খা। ইয়াদ রেখো, আমি উজির মির্জা ফজলের কন্যা। আমি তোমাকে বেশ ভালো করেই চিনি। নাদিরা বানু। আজগর আলী খামোশ! আমি জানি আজগর এখনো মোহব্বত কি তা সে জানে না, প্যার করতে সে শেখেনি। উজির কন্যা নাদিরা বানু সে নিজের মোহব্বত দিয়ে তাকে মোহব্বত শেখাবে, নিজের দিল দিয়ে তাকে বুঝিয়ে দেবে প্যার এই ছা চিজ। আচ্ছা
বুঝিয়ে দেবে प्यार ऐसा चीज जहां मानुष के करे जानवर और जानवर ऐसा चीज जा सूरत के करे खून और खून ऐसा चीज जा भैंस के बनाए तो जा দোজকের কীট আমি, তোমার বেহেশতে কি আমার ঠাঁই হবে? সত্যি কি মেহেরবানি করে এই বাদীকে তুমি গ্রহণ করবি জনাব? না না না, এই কখনোই সম্ভব নয়। এই শুধু আমার অবুঝ দিলের ক্ষোভ। কিন্তু সে যে ভাইজানের সামনে কসম করে বলে গেল, সেই তারও কি খেলাপ হবে? তবে কি এমনি করেই অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে গেও না, মালা বন্ধনে বাধা দুজনে, সে বাঁধন খুলে যেও না। অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাধা দুজনে, সে বাঁধন খুলে যেও না। অশ্রু দিয়ে লেখা এ গান। যত সুর ছিল প্রাণে সবই দিয়েছি তোমায়, বিনিময় তোমারে শুধু চিরদিন যেন কাছে পাই। যত সুর ছিল প্রাণে সবই দিয়েছি তোমায়, বিনিময় তোমারে শুধু চিরদিন যেন কাছে পাই। রাখি বন্ধনে বাধা দুজনে, সে বাঁধন ছিঁড়ে যেও না। অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাধা দুজনে, সে বাঁধন ছিঁড়ে যেও না। অশ্রু দিয়ে লেখা এ গান।
দুজনে এ বাঁধন ছিঁড়ে যেও না, ও দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না। একই বন্ধনে বাধা দুজনে এ বাঁধন ছেড়ে যেও না, ও দিয়ে লেখা এ গান, ও দিয়ে লেখা এ গান, ও দিয়ে লেখা এ গান। এলবো ও এলবো আরে এলবো আর কি হরি 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 হরি, শুনেছি গো শুনেছি, কানের মাথা খাইনি। বাপরে বাপ, হাড় মাংস একেবারে জ্বালিয়ে খেলে মরণ হলেই বাঁচি। পরে মরো এলবো পরে মরো। বলি হাত পা ধুয়েছো? এ জল কোথায়? দেখেছো দেখেছো কাণ্ড, মানুষটা একটু জলের জন্য হাত পা ধুতে পারছে না, তা দেখে ঢেঙ্গি ছুরি দাঁড়িয়ে আছে। বলি ও সলমা, পানি আনছি চাচা। এ, পানি জল কিছুই আনতে হবে না, কেন চাচা? সময় নেই। বলি ভূতে পেয়েছে তোমাকে? বিরক্ত করো তো এলবো। এ সলমা, এ এ চলো তাহলে তোর বাপটা কোথায় রে? কেন চাচা? তৈরি হয়ে নে, ঝটপট তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আরে আবার তুমি দাঁড়িয়ে কেন? এ যুগের যন্ত্র করে ফেলো। কিসের জোগাড় করব? বিয়ে মানে বিয়ে শাদী। হ্যাঁ, বিয়ে শাদি? কার বিয়ে গো? সলমার বিয়ে। সলমার বিয়ে? আরে তুমি কি ভাবছো আমার বিয়ে? কি হলো? এ ভাবছো কি? আমি তাহলে এই যুগের যন্ত্র করবে তো? এই দেখো, এ মেয়েটা আবার পট করে হেঁটে পড়লো। ও সলমা, আরে ও সলমা, তোর বাপ কেনা হয়েছে তুলসী ভাই? পাকাপাকি। বলি সুজা কথাই বলবি তো? হ্যাঁ, এখনো বলিনি বুঝি? সলমার বিয়ে মানে শাদি। সলমার শাদি? হ্যাঁ গো হ্যাঁ, আজ এই, এই, এক্ষুনি। তারপর- এই, তা পাত্রটিকে শুনি। কে না জানা পাত্র, তোমরা শৃঙ্খলা এই জানা শোনা ঘর, রাখতেছো। এ বিনি পয়সায় ছেলের কি নাম তুলসী ভাই? আলকাস। আলকাস? এ না 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 না, জুলফিকা ফিকা। এই, কার কি বললে? বয়স কত? এ ধরো 50 কি 60, হ্যাঁ, এ খুব জোর হলে 70। অর্থাৎ সেকেলে ঘাটের মরা। গাছের মরা কি একেবারে গুড়ের মরা। তোমার কি মাথা খারাপ হয়েছে তুলসী ভাই? এক চোখ কানা এক পাকুড়া জুলফিকারকে আমি চিনি, তার সঙ্গে আমি সলমার শাদি দেব? তুমি কি নেশা করেছে গফুর ভাই, নেশা করেছে, নইলে ভীমরতি ধরেছে। এই গরিবের মেয়ে সলমাকে তুমি ফেলনা ভেবেছো? দূর হও, দূর হও এখান থেকে। গফুর ভাই, তুমি খালি ভালো পাত্র দেখবে, যত টাকা চাই আমি দেব। পাবে কোথায়? গয়না বাধা দেব, গয়না বাধা দেব, জমি বিক্রি করব, তাতেও যদি না হয়। দিদি বাড়িতে আছে। গোরাচাঁদ, শুনেছিস কাণ্ডটা? শুনেছিস? শুনেছি কাকিমা, শুনেছি, কিন্তু উপায় নেই, বুড়োর সঙ্গে যে সলমার বিয়ে দিতে হবে। কেন গুরাচাঁদ, বলো কি? মাসুদকে আসতে সলমাকে ফান্ডুয়া নিয়ে যেতে। আসো, ওকে বাঁচো দেখা। না না বাবজা না, তাকে তোমরা চেনো না, আমি দেখেছি তার মুখে জানোয়ারের দোষী, চোখে গজবের দৃষ্টি, তাকে তোমরা আসতে দিও না। হ্যাঁ বাবজান, তার চেয়ে বৃদ্ধ জুলফিকারকে নিয়ে এসো, তাকে আমি খসম বলে মেনে নেব, তবু জানোয়ার মাসুদ খান পায়ে আমি ইজ্জত দিতে পারবো
দেখ কোথাকার কে মাসুদ খায় সেই মাহমুদপুরের হাওয়ায় ভিড় চড়াবে আর তার জ্বালায় দলে মরবে কেটে খাওয়া মানুষের দল পক্ষ করা দুরাচার মাহমুদপুরের জল নাকি ঘুমিয়ে আছে যদি ঘুমোয় তাদেরই জানাও হাতে হাতে তুলে দাও ইজ্জতের হত্যার হাতিয়ার হুঙ্কারি দিয়ে বলো হুঁশিয়ার হুঁশিয়ার ওরে বিদেশি মাসুদ খা বাংলার হিন্দু মুসলমান আজ জেগে উঠেছে তোদের বর্বরতার উপযুক্ত শাস্তি দিতে দেশ জননীর শিহরে আজ 7 লক্ষ জাগ্রত সৈনিক তুমি আবার কে বাছা আকবর আলী গোরাচাঁদ সলমার সঙ্গে আজ রাতে ওর শাদি। আমি দেখছি না তো গোরাচাঁদ আরে থামো বাপু গোলমাল বাঁধিয়ে দিও না আনন্দে যে আমার হাত পা কাঁপছে বলো ও সালমা এই একবার রাধা কৃষ্ণের মতো দাঁড়া তো আয় আয় আমি দু চোখ ভরে দেখি বাহ, বাবা, বাহ! বাহ! ঠিক যেন হারো পার্বতী। ও গফুর ভাই, আরে দাঁড়িয়ে কেন? এর ব্যবস্থা করো। আরে তুমিও কি খেপে গেলে নাকি? হ্যাঁ? পাড়ায় খবর দাও, পাড়ায় খবর দাও। আমি না হতভাগী কত সাধ ছিল তা মলি মেয়ে জামাইকে দেখে মরলেই পারতিস বলো ও দেবু মৌলভী সাহেব রহিম করিম পাড়ার সকলকে খবর দে আহা কে শোনে কার কথা আমার হয়েছে যত জ্বালা হরি 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 চলো ভাই, রাত হচ্ছে, শুভ কাজ তাড়াতাড়ি করাই ভালো। গোরাচাঁদ, তুমি জনাবের সঙ্গে গল্প করো, আমি যুগল যন্ত্র করে ফেলি। আল্লাহ মালিক না 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 ভগবান ভরসা, ভগবান ভরসা। সলমা দেরি করিস নি বোন, গফুর চাচা সলমা পত্রে পড়বে না, আমি নিশ্চিন্ত। কি বলবো মামলার খুদা তোমায় দোয়া করো আর তুমি আমায় আশীর্বাদ করো দাদা। আরে ওঠ ওঠ পাগলি, মানুষের আশীর্বাদে মানুষের কিছু হয় কিনা জানি না, যদি হয় আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, তুই সুখী হ বোন, তুই সুখী হ। চুপ করো ভাইজান, তুমি চুপ করো। না রে বেটি না কাঁদো প্রাণ ভরে কাঁদতে নেই ও কান্না কান্না নয় খুশির তুফান ওরে কে কোথায় আছিস দেখে যাও এক মুসলমান বহিন জড়িয়ে ধরেছি তার হিন্দু ভাইজানকে ভাইয়ের চোখে জল বহিনের চোখে পানি এই দেখে ভেস্তের ছবি এই ছবি দেখে আসমান হারছে জমিনে হারছে স্বর্গে হারছে ভগবান ভেস্তে হারছে ভেস্তে গণ খুশির আগে পাগল হয়ে গেছে খোদা ভগবান ও রে খোদা ভগবান ও রে খোদা ভগবান দেখিয়েছে হিন্দুর বুকে ঘুমায় মুসলমান ওরে খোদা ভগবান চল পানিয়া পূজা নামাজের নাই রে তো ভাবনা ভাই ফুটা নিয়ে হিন্দু হয়েছে
মুসলমানের ভাই জলপানি আর পূজা নামাজের নাই রে তফাৎ নাই, ভাই ফোঁটা নিয়ে হিন্দু হয়েছে মুসলমানের ভাই। স্বর্গের বড় দেশ এই বাংলা আম্মা জান ও রে খোদা ভগবান দেখেছে হিন্দুর বুকে ঘুমায় মুসলমান ও রে খোদা ভগবান। রাখো হরি, তোমরা তো বেশ লোক, গায়ের লোক ভেঙে পড়েছে বিয়ে দেখতে, আর কনে এখানে কাঁদছে। এসো এসো, বিয়ে শাদী হয়ে গেলে আজ আমি পেট ভরে খাবো, পেট ভরে খাবো ও রে খোদা ভগবান দেখেছে হিন্দুর বুকে ঘুমায় মুসলমান ওরে গুরাচাঁদ, তোমরা এসো, আমি চললাম। খুদা, তুমি মালিক, তুমি মালিক, তুমি মালিক। কি ভাবছো ভাইজান? ভাবছি আজব দেশ এই বাংলার, পথে ঘাটে ভেস্তের মেলা। হয়েছে তো? খোদা দিন দুনিয়ার মালিক কখনো তোমায় ডাকিনি, জানি না ভগবানের সঙ্গে তোমার পৃথক ক্ষতকানি। ভাইজান, হ্যাঁ ভাইজান, বাংলায় জন্মে আমি বাঙালিদের দেখে মাঝে মধ্যে পাগল হয়ে যাই। চোখ মেলেছে দেখি বাংলার প্রতি প্রান্তরে লাখো লাখো মানুষ, দেবতার ক্ষুধার্ত মিছিল। তারা যখন কাঁদে আমি দেখতে পাই তোদের চোখে ঝরে পড়েছে আল্লাহ তাআলার চোখের পানি। তারা যখন হাসে আমি দেখতে পাই তাদের মুখে ভগবানের হাসি। তাই ডাক দিয়ে বলি, ওরে কি আছিস বাংলার দরদি সন্তান, ওদের সেবা করে মানুষ চোখের পানি মুছে দে। মানুষের মতো মানুষের পূজা করে খোদার রহমত কুড়িয়ে নে, কুড়িয়ে নে। ছি, তুমি আবার কাঁদছো দাদা? আজ না তোমার বোনের বিয়ে, লোকে দেখলে বলবে কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস সলমা, ঠিক বলেছিস। আজ আমার বোনের বিয়ে, এ সময় আমার চোখে জল দেখলে টুকরা আজগর হয়তো ফট করে বলবে লোকটা পাগল। না দাদা না, ছোকরা ঠিক ও কথা বলবে না। ছোকরা হয়তো হা করে দেখতে দেখতে ফট করে বলে বলবে যে সালমান দাদা মানুষ নয়, সাক্ষাৎ দেবতা। দেবতা দেবতা দেবতা, সব শেখা রাজ্যের সমস্ত প্রজারা শয়তান গুরাচাঁদকে দেবতা সম্ভাষণ করে চলছে। শয়তান গুরাচাঁদ যেন জাদু মন্ত্র দিয়ে এই দেশের মানুষগুলোকে বশ করে দিয়েছে। না 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 না, আমি তা হতে দেব না। যাদের ছায়া গায়ে লাগলে গান করতে হয়, সেই বিধর্মী মুসলমানদেরকে নিয়ে মাথামাতি আমি সহ্য করব না। হ্যাঁ, দাদা আমার শর্মার বিয়েতে যৌতুক পাঠিয়ে দিয়েছি। তা দেবে না কেন? মুক্তোর মালা তো আর তোমার নয়, তবে কার? আমার মায়ের। মা তোর এখানে ওই চন্দ্রকান্ত, আমিও তার ছেলে। আপন নয়, সৎ সৎ। সব বলেই তো মুক্তুর মালা ঠামা আমাকে দিয়েছেন, আর তোর মতো অসৎ হলে দাদা সহ্যের সীমা চালিয়ে যাচ্ছ। মনে রেখো, আমি এ রাজ্যের ভবিষ্যৎ রাজা। তুইও মনে রাখিস ভাই, আমিও সেই বাবি রাজার বড় ভাই। হেয়ালি থাক, এখনো ভালো চাও তো
বেধর্মী মুসলমানদের সঙ্গে তুমি মাথামাতি ছেড়ে দাও। ভাই কখনো ভাইকে ছেড়ে থাকতে পারে? মুসলমানেরা আমাদের ভাই, এক দেশে একসঙ্গে পাশাপাশি বাস করি, এক মাটিতেই চলি, এক ভাষাতেই কথা বলি, একই খাদ্য আমরা ভাই ভাই ভাগ করে খাই। বাংলার পবিত্র মাটি উভয় সম্প্রদায়ের রক্তে রক্তে মিশে গেছে। কি করে সম্ভব একজনকে বাদ দিয়ে আরেকজনের বেঁচে থাকা? তুমি হিন্দু নও, আমি বাঙালি। ওই প্রজাদের মধ্যে কম্বল বিতরণ করেছ? করেছি, ভাবছি আবার কিছু কাপড় বিতরণ না, করব। আজ থেকে আর তা তুমি পারবে না। কেন? তোমার স্বেচ্ছাচারিতা আমি সহ্য করবো না। আজ থেকে তুমি আমার বড় শত্রু। এর নতুন কথা কি ভাই? সত্য, ত্রেতা, দাপর, কলি, এ 4 যুগ ধরে সবাই দেখে আসছে ভাইয়ের চেয়ে বড় শত্রু আর কেউ নেই। দাদা, কিন্তু চন্দ্রকান্ত, আমরা কি পারি না তার ব্যতিক্রম ঘটাতে? থামো থামো থামো, বড় বড় কথা বলে পিতা মাতাকে বোঝাতে পারো, আমাকে নয়। শোনে রেখো, আজ থেকে তুমি আমার মাকে মা বলে ডাকবে না। চন্দ্রকান্ত, যদি ডাকো তাহলে তোমার মরা মায়ের মা। আর একটি শব্দ উচ্চারণ করলে তোর জিহ্বাটা আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো, হতভাগা। মা, বেরিয়ে যা, বেরিয়ে যা পদার্থ। মুখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা জানোয়ার বিষ ঢালছে, আর তুই হাসি মুখেতে হজম করছিস। পারলি না ওর বিষে ভরা দাঁত দুপাটি ভেঙে গুড়িয়ে দিতে? মা! চুপ! কে তোর মা? কখনো আমি তোর মা নই। তুই আকাশ থেকে পড়েছিস, মাটি ফুঁড়ে জন্মেছিস, সংসারে বিনা প্রয়োজনে এসেছিস। তুই ওর সৃষ্টির অন্ধকার থেকে, তুই আমার। মা, মাগো, শিশুর কথা শুনে মায়ের কি রাগ করা সাজে? ও যা বলে বলুক, আমি তা গ্রাহ্যই করি না। ও যদি আমাকে দুগা চাবুকও মারে, তাতেও আমার শক্ত চামড়ায় দাগ পড়বে না। না পড়লেও আঘাতে রাখবে সূর্যকান্ত। পিতা, এই আঘাতের চিহ্ন বাইরে প্রকাশ না পেলেও এই ভিতরে ভিতরে তার যন্ত্রণা সৃষ্টি করবে। মহারাজ, তুমি আর বিহিত করো মহারাজ। এখন সম্ভব নয় রানী, মাথায় আমার আঘাত ভাঙা চিন্তা। পিতা, হে পুত্র, হোসেন জবারের প্রাসাদে আছে সে সংবাদ মুদফরসার এখানে পৌঁছে গেছে। সে কি মহারাজ? যে সংবাদে প্রাসাদের একটা রক্ষী পর্যন্ত জানে না, তা যে 7 চৈকার মাটি ছাড়িয়ে পান্ডুয়ার আসমানে পৌঁছে গেছে। তুমি কি করে জানলে হুসেন ভাই? আমি দেখেছি ভাইজান। কি দেখেছ? পদচিহ্ন। হুসেন কা? হ্যাঁ ভাইজান, 7 চৈকার সিংহদ্বার থেকে পান্ডুয়া সুলতানি মঞ্জিল পর্যন্ত ফুটে উঠেছে 2টো অস্পষ্ট পদচিহ্ন। তবে তা মিথ্যা কথা। হুসেন কা মিথ্যা কথা বলে? আমার ভুল ভেঙে দিচ্ছে। পিতা, ভাবতে আমি অবাক হচ্ছি, কার মনে বুকের পাটা কেমন দুঃসাহসী জোয়ান যে রাজানন্দ নারায়ণের ব্যক্তিগত সংবাদ এই পান্ডুয়ায় পৌঁছে দেয়। আপনারই কোন প্রমাণ প্রিয় রাজা আনন্দ রায়। মাতুতকা তখন মাফ করবেন, জানান না দিয়ে আমাকে এখানে আসতে হয়েছে। সাধারণের জন্য প্রসাদ তরুণ মুক্ত। এখন বলো তোমার আগমনের কারণ। হুসেন খাকে আমার হাতে সমর্পণ করুন। হুসেন কে আবার কে হযরত? এই, তুমি তাকে চেনবে না ফকির, তাকে পেলে জবাই করবেন কেমন? তাই করবেন হুজুর, তাই করবেন। এতক্ষণে বেটাকে আমি চিনেছি, এই হুসেন মিয়া আমার মুরগিগুলো সব খেয়েছে। হে মহারাজ, কথার জবাব দিন। জবাব নেই। প্রাসাদ ত্যাগ করো। রানী সাহেব, হোসেন খাকে পাবে না। তার অর্থ প্রাসাদে অনধিকার প্রবেশ করে কৈফিয়ত চাইছো? তোমার সাহস তো কম নয়। দাঁড়িয়ে যাও এখান থেকে। রাজানন্দ রায়! হলো না মাতুতকা, হলো না। মাথা হেঁটে করে এখান থেকে তোমায় ফিরতে হবে। হুসেন কা তাহলে যাবে না। তাকে আমি আশ্রয় দিয়েছি। সুলতান মুজাফফর সাহেব জানেন তো? সে আর চেনাচিনির কি আছে হুজুর? পৃষ্ঠার এপিট ওপিট দুপিটই সমান। প্রসাদ ত্যাগ করে ভাবছি, আমার প্রসাদে পা রেখে আমার আত্মীয়ের অপমান আমি সইব না। কোথার ফকির আপনার আত্মীয়? রাজার আত্মীয়তারই প্রজারা, এই পুত্র কন্যারা নয়। আর হুসেন কাকে আমরা হাফসির হাতে তুলে দেব না। থাকবে না কাফে। চন্দ্রকান্ত!
রাজনীতি। ফিরে যাও মাসুদ খা, ফিরে যাও। আর যাবার সময় শুনে যাও, যে মাথা তুমি না থাকার ভয় দেখালে সে মাথা চিরদিন খারো থাকে না। মানুষের হস্তে না হোক, এই ভগবানের একটু অঙ্গনি হেলনে সে মাথায় দিন যাবেই, তার মাথার মায়া মানে। তুমি বরং সিদ্ধি বদরকে বলো সে যেন পা সামনে চলে, কারণ নিজের সৃষ্টি ধ্বংসের করতে পা রাখলে সে পা তুলবার ক্ষমতা থাকে না। আরো বলবে সুলতানকে, বিদ্রোহী হোসেনকে শুধু একা নয়, সারা সাত সৈকা। তাই হোসেনকে পেতে হলে সুলতানকে সোজা হয়ে দাঁড়াতে হবে। তাই বলবো রানী সাহেবা, তাই বলবো। আপনারা প্রজাদেরকে বলে দেবেন সুলতান মুজাফফর শীঘ্রই আসছে তাদের সামনে। সেই দেশের মাটিতে খনন করে দেবেন 7 লক্ষ বাঙালির 7 লক্ষ কবর। কাজটা ভালো হলো না মহারাজ। সে আমি বুঝবো হোসেন, তোমরা এখন যাত্রার আয়োজন করো। আমাদের আয়োজন শেষ, আমরা প্রস্তুত পিতা। সাব্বাস ভাইজান। মহারাজ তাহলে আদেশ দিন। সে কি হোসেন, এই ফকিরের বেশে আমিরের দুয়ারে যাব মা, বুড়ো বাপজনের হাত ধরে শুধু আরব থেকে এমনি পকির হয়ে এসেছিলাম সোনার মাটির বাংলায়। পকিরি গুছে আমিরের স্বাদ পেয়েছিলাম, কিন্তু সইতে পারলাম না। বাংলা মায়ের কাতর কান্নায় মাথা থেকে খসে পড়লো উজিরের তাজ, কাটা হয়ে ফুটে উঠলো পেশোয়ার পোষা। হোসেন তবে হেসো হোসেন, হিন্দু মুসলমান দুই ভাই এমনি ভাবে জন্মভূমির দুঃখ মোচন করে আজীবন ব্রত পালন করে এগিয়ে যাও। পিছু ফিরে চাইবে না, কারো কথা শুনবে না। বাঁধার প্রাচীর সামনে এলে তোমরা পিছু হটবে না। মা, আশীর্বাদ করি তোমাদের জয় হোক। আজ যে মহাভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে তোমরা যাত্রা করে শুরু সেই দেশ রক্ষার শক্তি ভান্ডারে আমি প্রথম দান করলাম। আমার এই কণ্ঠহার। জয় বাংলা মায়ের জয়, বাংলা মায়ের জয়। যতদিন না 7 কোটি বাঙালি হাসির অত্যাচার থেকে মুক্ত হয়, ততদিন আমি অলংকার পরব না, রাজভোগ খাবো না, আর পালঙ্কেও আমি শোব না। তাহলে চলি মা। চলি পিতা। চন্দ্রকান্ত আসি ভাই। সূর্য, হোসেন, ডাকো মা, আবার ডাকো। মায়ের ডাক শুনতে শুনতে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে 7 কোটি বাঙালির পরাধীনতার শৃঙ্খলে মোচনে আলোয় উজ্জ্বল স্বপ্ন দেখতে হিন্দু মুসলমান দুই ভাই আমরা যাত্রা করি শুরু। বাংলা মায়ের জয়, বাংলা মায়ের জয়। বোঝবাজি জীবন্ত অভিনয়। চন্দ্রকান্ত, পান্ডুয়া থেকে রাজ্যের সিংহদ্বার পর্যন্ত যে পদচিহ্ন পড়েছে জানো মা, সে পদচিহ্ন কার? কার? দাদা চন্দ্রকান্ত, অভিনয় স্বপ্ন বুঝবাজি। এ কি সত্য চন্দ্রকান্ত? আমি প্রমাণ দেব। প্রমাণ পিতা জ্বলন্ত প্রমাণ, জীবন্ত প্রমাণ। যদি সিংহাসনের পাশে আমাকে বসাও, এই ভেবে দাদা পাকা পথে পা দিয়েছে। রানী, আমি যে আর কিছুই বুঝতে পারছি না, তাই কে হোসেন কা বলে গেল আমারই কোনো পরমাত্মীয়? না 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 না, আমি ভাবতে পারছি না। ঠিক আছে, সূর্যকান্ত ফিরে আসুক। চন্দ্রকান্ত, তুই তোর প্রমাণ ঠিক করে রাখবি, আমি সমস্ত পরীক্ষা করে দেখব। পরীক্ষা যদি কাঁটায় কাঁটায় মিলে, তাহলে দেশদ্রোহী স্বার্থপর অভিনেতা সূর্যকান্তের শেষ সজ্জা আমি এই কাঁটা দিয়েই ভরিয়ে দেব, কাঁটা দিয়েই ভরিয়ে দেব। আমার আকাশে সপে দিয়ে গিয়েছিলে, আমি তো তাকে অনাদরে দূরে ঠেলে দেইনি। তবে কেন এমন হলো দিদি? আমি যে আর ভাবতে পারছি না, আমি যে আর ভাবতে পারছি না। তুমি অলক্ষ্য থেকে
আমি নিজের হাতে হত্যা করব, হত্যা করব। চমৎকার! সন্দেহের দোলায় পিতা মাতার মন ধুলে উঠেছে। মাকে আমি চিনি, বর্তমানে তার স্নেহের ভান্ডার শূন্য। এই সুবর্ণ সুযোগ, পিতার কল্যাণ পাত্র আর মায়ের শূন্য স্নেহ ভান্ডারে এই সুযোগে বিশ্বাস করে দেব কার কেউ উঠে। মহাপত যে এত গরম তা কি ছাই আগে জানতাম? জানলে কিছুতেই। ও বুঝেছি, তোমার ভুখ লেগেছে। এই ভাদি, খানা। কি সব হচ্ছে আজগর? তবে কি হওয়াতে চাও তুমি? শাদি। শাদি? হ্যাঁ, আমার সঙ্গে তোমার শাদি। মিছে কথা বলছো তুমি নাদিরা। না আজগর, মিছে নয়। আমি জানতে চাই তোমাকে আমি পাবো কি না। পেয়েছো তো নাদিরা। কিন্তু সবাই যে বলছে তুমি সলমাকে শাদি করবে। নাদিরা, কেন কেন আজগর? আমি যে তোমার জন্য আমার জিন্দেগি ভর অপেক্ষা করে আছি। তোমার কথা মনে করে আমি কত খ্বাব দেখি। আমার দিল তোমাকে দিয়ে আজ আজ আমি দেওয়ানি 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 দেওয়ানি। বলো বলো আজগর, আমাকে তুমি প্যার করো না? আলবত করি। অথচ সালমাকেও তুমি প্যার করো। কজনকে তুমি প্যার করবে আজগর? পৃথক পৃথক ভাবে অনেকের সঙ্গেই প্যার করা যায় নাদিরা। সবাই রতই পুরুষের জীবনে বেগম হয়ে আসে না। কেউ আসে বহিন হয়ে, কেউ আসে আম্মা হয়ে, কেউ আসে আবার কোয়াবের পিস্কারি হাতে নিয়ে শরমের ভুরকায় মুখ ডেকে বেগম হয়ে। তাহলে আমি? তুমি আমার জীবনে এসেছো নাদিরা বহিন হয়ে। ইয়াদ নেই নাদিরা, তোমার আব্বা বলতেন আজগর, নাদিরাকে মনে করিস তোর চুটি বহিন। না কেন নাদিরা? তোমার আব্বা আমার আব্বা প্রাসাদ রক্ষীর নকরি করতেন। সব দিন আমাদের রুটি জুটতো না, তুমি চুপি চুপি আমাদের জন্য রুটি নিয়ে আসতে। সেই রুটি তুমি আমি ভাগ করে খেতাম। বিশ্বাস করো নাদিরা, সেই দিন থেকে আমি জানি তুমি আমার চুটু বহিন। না না না, বেরিয়ে যাও, চলে যাও আমার নজরের সামনে থেকে। কেন বহিন? দিলের এক খুনে ভাইজানের জন্য কি একটু ঠাঁই হবে না? শেষে ওই কসবি সালমা হলো কিনা তোমার প্যার কি তসবিহ? জবান সামালকে কথা বলো নাদিরা। সলমা আমার বেগম, আর তাকে আমি শাদি করেছো? অন্যায় কিছু করিনি নাদিরা। এই মাহমুদপুরের গায়ে আমি প্রথম তাকে দেখেছিলাম তার সবুজ দিলে কত বুঝ কুয়াব। হরিণীর নজর দিয়ে যখন চাইলো আমার পানে, আমি ভুলে গেলাম ইজ্জত দৌলত দুনিয়ার কথা। আসমানের দিকে চেয়ে দেখলাম এক পালি ছাদ আর এক পিঠে থারা। চাঁদ আর থারা, আজগর আর সলমার চাওয়া পাওয়া। চাওয়া আর পাওয়া। নাদিরা চাইলো আর পেল কিনা সলমা। যে বাদী হবার যোগ্য সে হলো তার বেগম, আর যার বেগম হওয়ার কথা ছিল সে হলো তার ভাবি সাহেবা। বাপজান। বেঠি, কতদিন তোকে বলেছি, আজও বলছি শোন। যে বেয়াদব তোকে বেগমের মর্যাদা দিলি না, তাকে তুই ভাবি সাহেব হয়ে পাঞ্জাব চলে মা। না না না, হয় না বাপজান, হয় না। ও বুঝ হলে চলবে না বেটি।
তুই তো কাঁদাবি। কাঁদাবো? কাঁদাবি না বেটি? 10 বছর যার পথ চেয়েছিলি, আর সে যদি তোকে অ্যাঙ্কার করতে পারে, তুই তাকে এমনি ছেড়ে দিবি নাদিরা? বাপজান, সলমাকে সে শাদি করেছে, তোকে করেছে অ্যাঙ্কার, তাকে তুই রেহাই দিবি নাদিরা? আমি আমি কি করবো বাপজান? সুলতানকে তুই শাদি কর। তুমি ঠিকই বলছি বেটি, তোর আরামের চিন্তা ছাড়া কে দুনিয়ায় আমার আর কি আছে বল? ভেবেছিলাম আজগরের সঙ্গে তোর শাদি দিয়ে জীবনের শেষ কটা দিন আমি মক্কাতেই কাটিয়ে দেব, কিন্তু নামক হারাম বেঈমান আজগর। বাপজান, বাপজান, আমি তোমার বেটি, তোমার চোখের পানি আমি সইতে পারি না বাপজান। তুমি চুপ করো বাপজান, তুমি চুপ করো। আমি 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 সুলতানকে শাদি করব। নাদিরা বেটি আমার, যা চেয়েছিলাম তা যখন পেলাম না, এখন যা কখনো চাইনি তাই নিয়ে দেখব। যার খোয়াব কখনো দেখিনি তাকেই দেব সোহাগ। এই দিলের সোহাগ যার জন্য রেখেছিলাম তাকে দেব বরল। ইমাম সালাম ইজ্জত দিয়ে যাকে কাছে পেতে চেয়েছিলাম, সেই বেঈমান, বেশরম, বেয়াদব আব্দুল আলীকে দূরে সরিয়ে দেব বেজ্জতির পয়সার মেরে। মাশাআল্লাহ, শয়তান সিদ্ধি বদর খা, শীঘ্রই তোমাকে এই অন্ধকার কারাগারে নিক্ষেপ করে মসনদে বসবো। ওদের মির্জা ফজল। তওবা, তওবা, তওবা। কি যে বলো মাসুদ কা, এই শেষ বয়সে মসনদ দিয়ে কি করবো? মসনদে বসবে তুমি। আমি হ্যাঁ, তুমি। সড়ক সাপ, এবার শুধু এগিয়ে যেতে পারলেই হলো। বেয়াদব বাঙালির বুকে পা দিয়ে আরামে মসনদে বসা যায়, কিন্তু এগিয়ে যাব কি করে উজির সাহেব? সে ভাবনা আমার। নাদিরার রাজি। রাজি? আলবাত, শীঘ্রই আমি সুলতানের সঙ্গে তার শাদি দিয়ে দিচ্ছি। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। তারপর 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 তোমাকে এই মসনদে বসিয়ে শেষ জীবনের কটা দিন আমি মক্কাতেই কাটিয়ে দেব। হ্যাঁ, মক্কাতে কাটিয়ে দেবে। এই কে তুই বেয়াদব? বাঙালি বাঙালি যে হয় তুই সাহেব, বাঙালি ছাড়াই তুই আর বিয়া দেওয়ার কারা? গোরাচাঁদ, এসে বললাম, এসে বললাম, ভাবলাম দেখি আসি 7 কোটি বাঙালিকে নিয়ে যারা ভাই পটরা করছে তাদের দেখতে কোন জানুয়ারের মতো। এই সেই গুড়াচাঁদ। হ্যাঁ, আমি সেই গুণাছাপ বাড়ি শাসিকার গণগার মাসুদ পড়ে যাতে বাঙালি বেসা বাংলার হিন্দু মুসলমান একজুট করে তোমাদের বিরুদ্ধে লালিয়ে দেওয়া। কামত কাফের হিন্দু। সাকিবিয়া হাতিদের কটা মুখ, এই বললে কাফের, এই বলতো হিন্দু। মুখ একটা না দুটো? দুটো মিয়া, দুটো দুটো। মোতাহেব তুলসীদাস। তওবা, তওবা, তওবা। এই তুলসী পাতা হিন্দুরা পুজো করে, সুতরাং ও নামটা থাক। তার চেয়ে সোজা কথায় বলো, তুই গ্রিল খা, টুকরাও বাচাল। আরে মিয়া, চাল যা ছিল সব তো তোমার পেটে, এখন শুধু বাকি রুটি তেঁতুল গুলা। কথাটা মন্দ বলেনি হুজুর, হাফসিদের মুখ দুটোই, এক মুখে খায় খালিয়া কাবাব, অন্য মুখে চিবায় বাঙালিদের হাড়। মোতাহেব তুলসীদাস ঠিকই বলছিস। দাদু বল ভাই, বাঙালি যা বলে তার পিছনে নেওয়ার সামনে। আর সেই জন্য আজ বাঙালির ভাত
ও বাঙালি হাতের মুঠো। আরে থামো চুকরা থামো, বাঙালি একটা জাতিই না, ওদের কথা বলো না। ও বলি বাঙালিরা পারে এই মেয়েদের মতো যে বদনায় পানি খায় সে বদনার জলে বাহা চাপ করতে। সাহেব তো আপনারাই বলুন হুজুর, বাঙালিদের কথাই সাপ, এই সব সময় খালি সত্যি কথা। তো বলি তোমরা পারো দারুয়ানি কচুয়ানি করে সন্ধ্যাবেলা যা প্রাণী কুত্তা গায়ে দিয়ে মেয়েদের সঙ্গে দোলানলি করতে? তুই তামবে কি না? থামবো কি হুজুর, থামবো কি? বাগে পেয়েছি বেটাকে বলে নেই, বাঙালি একটা বেড়ার জাত, একজন উঠলেই হাজার জন মাথা চারা দিয়ে উঠবে। বেয়াদব বেহুদা বাঙালি জাতটাকে কবর দেওয়া উচিত। এ কি হবে? বাঙালিরা কবর থেকে কথা বলে। তুমি কে যুবক? এই সেই গোড়াচাঁদ। তুমি গোরাচাঁদ? আগে এখানে কি দরকার? আজকের সঙ্গে দেখা করতে চায়। আর দেখা পাবে না, এই মাত্র সে ঢাকায় বিদ্রোহ দমন করতে গেছে। ওরা কথা ছিল বাঙালির কোনো কথা আমি শুনবো না। কিন্তু বাস করছেন বাংলাতে আর ভাত খাচ্ছেন বাংলারও। তাতে কি হয়েছে? বর হজ বাংলার বাদ পেটে বলে একেবারে তুকা ঢেকু। যুবক, তুমি কি জানো না সুলতানের প্রাসাদে প্রবেশ করা নিষেধ? জানে জানো তো মানোনি কেন? এই কথা পরে বলছি, তার আগে জানতে চাই এই অন্যায়ের বিধান কতদিন চলবে? এ কৈফিয়ত আমরা দেব না। দিতে হবে বাংলার সব। আমরা বাঙালি, বাংলা আমার জন্মভূমি, বাংলার মাটি আমার শৈশবের খেলাঘর, যৌবনের স্বপ্ন, বাধ্যকে তীর্থক্ষেত্র। 7 কোটি বাঙালির ধন্য মনের মালিক আপনি, কেন বিরোধনা করবেন অন্যায়ের বিধান? বাঙালি রক্ত দিয়ে ফলিয়ে তুলে শস্য সম্ভার, কেন আজ বিদেশের পথে মাঝে মাঝে বাঙালি বাজে তারা, কেন আজ বাজের বদলে ঠকিনা পুরানো? দুদিন পরে রুটি উবে যাবে বিয়া। আগে তোমাদের উড়ে যেতে হবে ওদের সাথে। গোরাচাঁদ আগে চোখ রাখাতে। বাঙালি দুর্বল নয়, মাটির গুণে প্রকৃত কোমল উপাদানে সৃষ্ট স্বভাব সুন্দর। বাঙালিকে দেখে মনে হয় বুঝি তারা মাটির বোতল, কিন্তু বাঙালি মাটির বোতল নয়, তারা পাশাদার বেগিরা। বলি এই বস বস করে তো খুব বকছ। এই আসবার সময় হুজুরদের সালাম দিয়েছ? না, তা দিবে কেন? তা দিবে কেন? তা দেখি বলি বাঙালি জাতটাই একটা অখাদ্য। আরে চোকরা, আসবার সময় না হয় ভুলে গিয়েছ, কিন্তু তাতে কোনো ক্ষতি নাই, যাবার সময় হলেও হুজুরদের সালাম দিয়ে যেও। নূর সাহেব, রে জি জনাব, এই বাঙালিকে একটু আদব বাতিয়ে দিচ্ছি। আরে বুঝলে চোকরা, ওই সামনাসামনি না পারো ক্ষতি নেই, অন্তত পিটু পিড়ে হলেও হুজুরদের সালাম দিয়ে দিও। সালাম হযরত, আল্লাহ মালিক, আল্লাহ মালিক। বাঙালির জাতটাই হারে হারে বজ্জাত জাত না। যারা নিজে যাদের দিকে না জানে না, তাদের কারো যাদের বিচার করার সাজে না। চুপ রাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমি যাচ্ছি সুলতান, তবে যাবার সময় যে কথাগুলো বলে যাচ্ছি তাদেরও স্মরণ রাখবেন। বাঙালিদের যা ভাবছেন তারা তা নয়, তারা সাপ নিয়ে গেলে ভাগ নিয়ে না যায়, কঠিন মাটির বুক ফাটিয়ে তুলে সোনার ফসল। যারা আগুনকে উপোস করে হাসতে হাসতে বাজে, তারা অত্যাচারী গোবর দিতে বিন্দু মাত্র ভয় করে না। গ্রেফতার করা উচিত ছিল জানাব। বড় দেরি করে বললে মাসুদ খান। গুড়ার ছাদেই শয়তানের শ্রদ্ধার চাপনা। ভালোভাবেই জানি উজির সাহেব। হুকুম দিন জনাব, হুকুম দিন। এই বেদবটাকে গ্রেফতার করে আনি। আমি চৌকিদারের উপর জনাব কুকুর দেখেছ উজির সাহেব? দেখেছ একটা কুকুর আর একটা কুকুরের এখতিয়ারে গেলে কেমন ঘেউ ঘেউ করে? জনাব তোমরা কি আমাকে তাই মনে করেছো? গোরাচাঁদ দেশেই থাকবে,
পারো তো তাকে যুদ্ধ করে, তাকে পরাস্ত করে হাতে পায়ে বেঁধে নিয়ে এসো, যাও। বেগম ঝাপনা, আপনার হুকুম। এই গোলামের গোলাম মাসুদ কা জান দিয়ে তামিল করবে জনাব। আমার একটা আরজি ছিল জাহাপনা। বেশ করুন। চঠমকে কথাটা বড় শোনাবে জনাব। ঠিক আছে, আমি বড় কানেই শুনবো। আমার কন্যা নাদিরা তার বাঁদির কাছে বলেছে জাহাপনাকে কসম রূপে না ফেলে সে নাকি জহরকে মরবে। না 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 না, মরতে হবে না, মরতে হবে না, আমি তাকে শাদী করব। খোদা আপনার মঙ্গল করুক জনাব। আমি যে কি খুশি হয়েছি জাহাপনা। উজির সাহেব, জাহাপনা। তোমাকে খুশি করবার জন্য আমি আমার জানও দিতে পারি। বেয়াদ হয়নি উজির মির্জা ফজল, দারওয়ান শ্রীবদর তোমার মেহেরবানিতেই বড় হয়েছে। একদিন আমাদের ঘর ছিল না, বর্ষাতের রাতে তোমার ঘরে আমরা আশ্রয় নিয়েছি। কতদিন আমাদের খানা ছিল না, তুমি জুগিয়েছো আমাদের খানা। জাহাপনা কি বলছেন জনাব? ঠিকই বলছি উজির মির্জা ফজল, তোমার সাহায্যেই সুলতানের বুকে ছুরি বসিয়ে দখল করেছি বাংলার মসনদ। সেদিন মুজফফর সাথী বদর নিবিড় নিশিত রাত, কলিজায় সাফিলের দাপাদাপি, নিজ মহলে ঢুকে হাতের শানিত ছুরি আঙুল বসিয়ে দিলাম সুলতানের বুকে। ইনকি দিয়ে উঠল রক্ত, আর সেই রক্ত সেদিন গুহাতে মেখে মুজফফর শাহ মসনদে বসে হলো মুজফফর শাহ মোবারক। সেই রক্তরাঙা চরাক যে দেখাবে সে আর কেউ নয়, এই সেই হচ্ছে উজির মির্জা মুজফফর শাহ। তোমার সঙ্গে আমার কন্যা নাদিরাকে শাদী দিয়ে আমি দখল করব বাংলার। তবে কি অন্ধকারেই ভরে যাবে আমার রশ্মি ভরা দিনগুলো? না চাইতে আসমানে চাঁদ পেয়েছিলাম, তাকে খোয়াবেই